মাগুরা মোহাম্মদপুর বসুর ধুলজুড়ির গ্রামের মেয়ে আমি। এই গ্রামের মেয়েটাকে যে আপনারা এত বেশি ভালোবাসেন, ভালোবাসতে বাসতে আজ প্রায় 1,20,000 একটা পরিবার হয়ে যাচ্ছে। সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন। আপনাদের এই ভালোবাসার জন্যই আজ আমি নিঝুম আপু। অনেকে দেখলে আমাকে ডাকেন ব্লগার আপু, তাদেরকে বলতে চাই ভাই আপনার ফেসবুকে তো একটা ফেসবুক আছে, তাহলে কি আপনি ফেসবুক ভাইয়া? বড় একটা ব্যাগ নিয়ে, হাতে একটা বাজারের ব্যাগ নিয়ে আজকে ছুটছি গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি যা পাবো সবকিছুই ব্যাগে ভরে নিয়ে চলে আসবো। এটা গ্রামের বাড়ি না, এটা আমার নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সবকিছু আর কি। মেয়েদের তো বাড়ি থাকে না, ঘর থাকে না, কিন্তু আমার একটা বাড়ি আছে, যেটা হচ্ছে এই বাড়িটা। আমি অনেক বেশি মিস করি এই বাড়ি, আর এই বাড়ি আমি কখনোই ভুলতে পারবো না, কারণ এখান থেকে আমার জীবন শুরু। উঠানেই দেখি অনেক সুন্দর ঘাস হয়েছে, সাথে দেখছি অনেকগুলো পুঁইশাক গাছও হয়েছে। ভেবেছি কালকে এসে সুন্দর করে জাংলে দিয়ে দিব, সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, মেয়েদের কেন বাড়ি হয় না নিজের? মেয়েদের কেন নিজের একটা জায়গা হয় না বলেন তো? আমরা মেয়েরা কি সারা জীবন ভেসেই বেড়াবো? কিছু জীবন বাবার বাড়ি আর কিছু জীবন স্বামীর বাড়ি। আচ্ছা, যদি এরকম হতো যে প্রত্যেকটা মেয়েরই একটা করে স্বামীর মতো বাড়ি থাকবে, তাহলে কেমন হতো বলেন তো? এদিকে জামরুল গাছ তলা চলে আসলাম, আর দেখলাম অনেকগুলা জামরুল থলে ঝুলে আছে, সেগুলো পেরে খেয়ে নিচ্ছিলাম। আমাদের অনেকগুলা জামরুল গাছ, আর সবগুলা জামরুলে অনেক বেশি জামরুল ধরে প্রত্যেক বছর। এবছরও বেশ জামরুল ধরেছে। আসলে খাওয়ার মানুষ নেই, সব মানুষই খেয়ে ফেলে। আর আমি আজকে অনেকগুলা জামরুল নিয়ে এসেছি, এক গাছ থেকেই শুধু পাড়া হয়েছিল। আমি এখানে বলতেছিলাম এত পরিমাণ জামরুল ধরছে যে জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছে। প্রত্যেকটা গাছে একদম ঝাপটিয়ে জামরুল ধরেছে। একটা জিনিস জানেন, মানুষ যেটা খেয়ে যায়, ফ্রিতে যেটা পেয়ে যায়, সেটা আরো বেশি বরকত হয়। এই যে দেখেন, পশু পাখি মানুষ সবাই খায় বিনা স্বার্থে, কোনো স্বার্থ ছাড়া, ঝগড়া ছাড়া, ঝামেলা ছাড়া। কিন্তু তারপর পিছ থেকে কিছু মানুষ অনেক কিছুই বলে। কিছু মানুষের মুখ তো এতই খারাপ, ব্লগ করার জন্য আমাকে শুনতে হয় নানান ধরনের কথা। সেসব মানুষকে বলতে চাই, আপনি আপনার নিজের চরিত্রের দিকে একদিন তাকিয়ে দেখবেন, আর নিজেকে জিজ্ঞেস করবেন আপনি কতটা ভালো, আপনি নিজে কতটা ক্লিন, কতটা পরিষ্কার। প্রতিটা মানুষের ভিতরেই কিছু প্রতিভা থাকে, ভালো লাগা থাকে, খারাপ লাগা থাকে, আবার কিছু মানুষের কিছু গুণ থাকে, কিছু মানুষের কিছু সুনামও থাকে। হ্যাঁ, যার সুনাম আছে তার তো দুর্নাম হবেই। এখানে দেখেন আমার প্রায় 1.5 লাখ ফলোয়ার্স হয়ে যাচ্ছে। তার ভিতর না হয় 50,000 মানুষই আমাকে দেখতে পারে না, আর বাকি সবাই তো আমাকে মোটামুটি ভালোই বাসে। আপনাদের এই ভালোবাসাটা না আমার অনেক দরকার, কারণ আমি একা। আমি চাই আপনাদের এই ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে। আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। লাল জামরুল ফলটা কোন জেলায় কি নামে ডাকে সেটা কমেন্ট করতে ভুলবেন না, নেক্সট রিপ্লাই ভিডিও করব। এদিকে ফরিদ আপার ঘরে আসছি, ফরিদ আপা তো খুব যত্ন করে, ভাত খাওয়ালো, আম কেটে দিল। এখন তারপরে সবাই মিলে চলে যাচ্ছি নদীর কূলে, আর নদীতে গিয়ে ঝাপাঝাপি লাপালাপি করে মনটা একদম শান্তিতে ভরে আসবো। এই গরমে যদি এরকম ফ্রি সুইমিং পুল থাকে, তাহলে তার কোনো টেনশনই নাই। বাড়ির পাশে বড় সড়ো একটা আহ্লাদদানের সুইমিং পুল আছে, যেখানে চাইলে আমি সারাদিন সারা রাতে এরকম গোসল করতে পারি, ভিজতে পারি, মানে শরীরটাকে একদম ঠান্ডা করে ফেলতে পারি। দেখেন আমি কিভাবে বেলিকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলাম, ও আমাকে ফেলতে চেয়েছিল, ফাইনালি আমাকেও ফেলে দিল। এভাবে করে দিনটা শেষ হয়ে গেল। ভালো থাকবেন সবাই।